তখন জুলাইয়ের শুরু। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের রাজাকারের সঙ্গে তুলনা করে বক্তব্য দেন সাবেক সরকার প্রধান শেখ হাসিনা। তার এমন মন্তব্যে রাজপথে অভিনব প্রতিবাদ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীদের আবেগ বুঝতে না পেরে উল্টো তাদের ওপর আক্রোশ মেটান আওয়ামী লীগ সরকার ও দলটির শীর্ষ পর্যায়ে। শুধু তাই নয়, তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগ শিক্ষার্থীদের ওপর হামলা করে, পিটিয়ে রক্তাক্ত করে নারী শিক্ষার্থীদেরও। সেই হামলাই গণবিস্ফোরণের বীজ বপন করে দেয়। ছাত্র জনতার রক্ত আর হাজারো প্রাণের বিনিময়ে বাংলাদেশে দীর্ঘ প্রায় 16 বছরের স্বৈরাচার শাসনের অবসান হয়েছে। গত 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, সার্জিস আলম ও হাসনাত আবদুল্লার মতো ইস্পাত কঠিন সমন্বয়ক না থাকলে হয়তো আমাদের এই বিজয় অর্জিত হতো না। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের লিয়াজো কমিটির সমন্বয়ক মাহফুজ আবদুল্লাহ সম্পর্কে জেনে আমরা অনেকেই অবাক হয়েছি, যাকে অনেকেই এই আন্দোলনের মাস্টারমাইন্ড বলে থাকেন। তবে এই আন্দোলনের আরেক মাস্টারমাইন্ড হলেন আক্তার হোসেন, যিনি পর্দার আড়ালে থেকেই কাজ করতে পছন্দ করেন, যাকে 17 জুলাই হাসিনা সরকারের পুলিশ তুলে নিয়ে যায়। তারই দিক নির্দেশনায় এগিয়ে যায় কর্মসূচি। সম্প্রতি ছাত্র জনতার অভ্যুত্থানের শক্তিকে সংহত করে দেশ পুনর্গঠনের লক্ষ্যে নাসির উদ্দিন পাটোয়ারিকে আহ্বায়ক ও আক্তার হোসেনকে সদস্য সচিব করে 55 সদস্যের জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছে। এর পরপরই জনমনে আক্তার হোসেনকে নিয়ে প্রশ্ন উঠেছে, কে এই আক্তার হোসেন? কিভাবে তিনি এই আন্দোলনে নেতৃত্ব দিলেন? ডাকসুর বারান্দা থেকে কিভাবে হাসিনা পতনের মাস্টারমাইন্ড হয়ে উঠলেন এই আক্তার হোসেন? এসব প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। আমার অস্তিত্বই আমাকে এক মহান সত্তার অস্তিত্বে বিশ্বাসী বানিয়েছে। আক্তার হোসেনের ফেসবুক পেজে কথাটি লেখা দেখে চোখ আটকে গেল। আক্তার হোসেন 1997 সালের 7 সেপ্টেম্বর উত্তরবঙ্গের রংপুর জেলার কাউনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কাউনিয়ার ভায়ারহাট পিয়ারিয়া ফাজিল মাদ্রাসা থেকে 2013 সালে দাখিল পাশ করেন। এরপর ধাপ সাতগাড়া বাইতুল মুকাররম মডেল কামিল মাদ্রাসা থেকে 2015 সালে আলিম পাশ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 2015-16 সেশনে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয় পড়াকালীন তিনি জিয়া আবাসিক হলে থাকতেন এবং জিয়া হল ডিবেটিং ক্লাবের সদস্য ছিলেন। এরপর তিনি ডাকসুর নির্বাচিত সমাজসেবা সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2023 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা আক্তারের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। সেখান থেকে তাদেরকে আমরা খুঁজে খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসব। অবিশ্বাস্য এক অভ্যুত্থানের মাধ্যমে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের। যে আন্দোলনে বিভিন্ন সময় আমরা দেখেছি নাহিদ, আসিফ ও সার্জিসদের, কিন্তু যে মানুষটি পেছন থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি আক্তার হোসেন। বিদায়ী সরকার বিষয়টা আঁচ করতে পেরে গত 17 জুলাই তাকে তুলে নিয়ে যায়। তবে এই আন্দোলনের শেকড় খুঁজতে আমাদের চলে যেতে হবে 2023 সালের অক্টোবরে, যখন আক্তার হোসেন তার নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠন করেন, যেখানে যুক্ত ছিলেন নাহিদ ও আসিফরাও। এর আগে আক্তার হোসেন ডাকসুর নির্বাচিত সমাজ সেবা সম্পাদক ছিলেন। এমনকি ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ছিলেন আক্তার হোসেন। 2023 সালের জুলাইতে ভিপি নূরের দল থেকে বের হয়ে নতুন ছাত্র সংগঠন গড়ে তোলেন এবং কর্মী সংগ্রহ শুরু করেন তিনি। পরবর্তীতে 4 অক্টোবর সংবাদ সম্মেলন করে 31 সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করেন আক্তার হোসেন। সেখানে সদস্য সচিব ছিলেন নাহিদ। গণতান্ত্রিক ছাত্রশক্তি গঠনের দিনই ছাত্রলীগ কর্তৃক ব্যাপক হামলার শিকার হন তারা। ভিপি নূরের দলে থাকার সময়ও ডিবি পুলিশ আক্তারকে তুলে নিয়ে যায়। সাদ্দাম ইনান্দুর নিপীড়নের শিকার হয়েও বিশ্ববিদ্যালয়ে নিজেদের কার্যক্রম চালিয়ে যায় গণতান্ত্রিক ছাত্রশক্তি। কয়েক মাস পর আদালতের রায়ে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা ফিরিয়ে আনা হলে সরকারের ওই সিদ্ধান্তের বিরোধিতা করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নেন আক্তার হোসেন। এই আন্দোলনের প্রথম সারির সমন্বয়কদের 10 জনের মধ্যে 5 জনই গণতান্ত্রিক ছাত্রশক্তির গুরুত্বপূর্ণ নেতা, আর তাদের নেতা ছিলেন আক্তার হোসেন। কোটা বহাল রেখে আদালতের রায়ের পর আক্তার হোসেন সোচ্চার হয়েছিলেন। তিনি তখন বলেন, সরকারের সদিচ্ছা থাকলেই কোটা পুনরায় বাতিল সম্ভব। তিনি যেমন মেধার পরীক্ষা দিতে জানেন, তেমনি জানেন রাজপথের পরীক্ষা দিতে। সরকার বুঝতে পেরেছিল এই আক্তারি পর্দার আড়ালে থেকে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। জুলাই বিপ্লবের মাস্টারমাইন্ড কে তা নিয়ে তর্ক আছে, তবে 2024 সালের সফল আন্দোলনের মূল কারিগর আক্তার হোসেন।
2019 সালে আবরারকে নির্মমভাবে পিটিয়ে মারার পর লোকজন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে ভয় পাচ্ছিল। তখন এই আক্তারের সাহসী উদ্যোগে পলাশীর মোড়ে আবরার স্মরণে প্রথম স্মৃতিফলক বানানো হয়। এর আগে ও পরে বহু সংগ্রামে নেতৃত্ব দেন তিনি। রাষ্ট্র পুনর্গঠন, ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন বাংলাদেশের রাজনৈতিক বন্দোবস্ত সফল করার লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন একটি জাতীয় নাগরিক কমিটি, যেটির আহ্বায়ক মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী ও সদস্য সচিব আক্তার হোসেন। সদস্য সচিব আক্তার হোসেন বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশের মানুষ স্বৈরাচার থেকে মুক্তি পেয়েছে। একটি সুন্দর বাংলাদেশ গড়তে এবং ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতেই এ নাগরিক কমিটি আত্মপ্রকাশ করেছে। কমিটি 8টি প্রাথমিক কাজের কথা বলেছে। এর মধ্যে রয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিফলিত হওয়া সামষ্টিক অভিপ্রায় ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে সমুন্নত রাখা, ছাত্র জনতার উপর সংঘটিত নির্মম হত্যাযজ্ঞে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠন করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে সহযোগিতা ও জবাবদিহির পরিসর তৈরি এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে আলোচনা, মত বিনিময় ও গণমুখী কর্মসূচির মাধ্যমে সর্বস্তরের জনগণকে সংহত করার লক্ষ্যে কাজ করা। প্রাথমিক কাজের তালিকায় আরও রয়েছে দেশের সর্বস্তরের সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় নেতৃত্বকে সংহত করে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা সমুন্নত রাখার লক্ষ্যে ফ্যাসিবাদী কাঠামো ও শক্তির বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখা, জনস্বার্থের পক্ষে নীতি নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বিষয়ভিত্তিক সংলাপের আয়োজন করা, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি নির্ধারণী প্রস্তাব তৈরি ও সেটা বাস্তবায়নে প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ নেওয়া এবং গণপরিষদ গঠন করে গণভোটের মাধ্যমে নতুন গণতান্ত্রিক সংবিধান তৈরির জন্য গণ আলোচনার আয়োজন করা।